পরদিন সকালে বাস তখন শিলিগুড়ির দিকে ছুটছে। আমার বাসটা যেহেতু লেট করেছিল, আদারওয়াইজ অনেক সকালবেলাতেই পৌঁছে যাওয়ার কথা ছিল, যদিও খুব ভালো পরে টেনে দিয়েছে। তো যাই হোক, শিলিগুড়িতে নেবে তখন বাস চেঞ্জ করে গাড়িতে উঠেছি। এই রাস্তাটা তো তোমরা যারা পাহাড় গেছো সবাই চেনো, দার্জিলিং যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা কার্শিয়াং হয়ে তারপর দার্জিলিং যায়, সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি। তো আমি মানে গতবার পাহাড়ে এসেছিলাম মে মাসে আমার বন্ধুদের সঙ্গে, ভীষণ মিস করছি ওদের। আর সকালবেলাতে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি বা ফ্রেশ হওয়ারও সুযোগ সেভাবে হয়নি। তো একটুখানি একটা জায়গাতে গাড়িটা দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করা হবে। তো এই হচ্ছে বর্তমান পাহাড়ের অবস্থা। আর একটু একটু করে ওপরে উঠছি, আর ঠান্ডাটাও একটু একটু করে বাড়ছে, আর ভালোও লাগছে। আর পাহাড়ে এলে সত্যি কথা বলতে খিদে তেষ্টা অত তো থাকে না, তবুও খাওয়ার জন্য ঢুকলাম একটা ছোট্ট ক্যাফেতে। ক্যাফেটা ছোটো হলেও দারুণ সাজানো গোছানো, আর এখানে সন্ধ্যাবেলাতে লাইভ মিউজিকের ব্যবস্থাও ছিল। কিন্তু আমরা তো এসেছি সাত সকালে, তখন আর কোথায় কি। যাই হোক, এখানে খাবারে দুটো অপশান ছিল, এক হচ্ছে আলুর পরোটা আর একটা ছিল ওয়াই ওয়াই। এদের এখানে আবার ব্রেড শেষ হয়ে গেছিলো। আর পাহাড়ে গেলে তো একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। তুমি যখন যেটা খেতে চাও বা যখন যে পরিষেবা চাইছো সেটা সবসময় নাও পাওয়া যেতে পারে। তো আলুর পরোটার সঙ্গেই চূড়ান্ত ঝাল একটা তরকারি দিয়েছিল, আর এই ছিল ওয়াই ওয়াই। আমি ওয়াই ওয়াই আর এখানে নিয়েছিলাম দার্জিলিং টি। পাহাড়ে দুধ চাও পাওয়া যায়, তবে আমি দুধ চা খাই না বলে দার্জিলিং টি নিয়েছি, আর কফিও অ্যাভেলেবেল ছিল। তো ওয়াই ওয়াইটা মানে খুব একটা ভালো ছিল না, কিন্তু যাই হোক, তখন খাবার জুটেছে এই অনেক। চাটা বেশ ভালো খেলাম, খেয়ে এবারে যাচ্ছি চটকপুরের দিকে। তোমরা হয়তো যারা আমার ফেসবুক পোস্ট ফলো করো অনেকেই জানো আমি চটকপুরে গিয়ে ছবি দিয়েছিলাম। তো এবারে চটকপুরে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাই। এমনিতে তো কার্শিয়াং থেকে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে তোমার সোনাদা যাওয়া ওই অবধি রাস্তাটা খুব সুন্দর, মানে ঠিকঠাক। সোনাদা থেকেই শুরু হয় চূড়ান্ত চড়াই উতরাই। তো যাই হোক, আশেপাশে পাহাড় দেখতে দেখতে সোনাদা থেকে এবার আমরা উঠছি চটকপুরের দিকে। রাস্তাটা যেমন মানে একদম মানে কি বলবো, হঠাৎ করে ওপর দিকে উঠে গেল, ততটা এবড়ো খেবড়ো আর ভাঙাচোরা। গাড়ি একবার এপাশ হচ্ছে একবার ওপাশ হচ্ছে, আর মানে উল্টো দিক থেকে যখন গাড়ি আসে তখন মহা বিপত্তি। মানে মাঝে মাঝে রাস্তা এতটাই সরু যে গাড়ি পিছিয়ে এনে তারপরে আবার ওই গাড়িটাকে জায়গা দিতে হয়। তো চটকপুর যাওয়ার রাস্তাটা এমনিতে খুব সুন্দর, মানে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা, তো দারুণ লাগছিল যেতে। তো যাই হোক, এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যাওয়ার পর এত ভালো যে একটা জায়গাতে গিয়ে পৌঁছাবো আমার তো আন্দাজ ছিল না। আমি চটকপুর যাওয়ার আগে টুকটাক ভিডিও দেখেছি সুন্দর, তবে ভিডিও আর চোখের সামনে দুটো আলাদা। তো আমাদের গাড়িগুলো পৌঁছে গেছে চটকপুরে, তোমাদের সঙ্গে দেখা